মাম্মাম মাম্মাম কোথায় তুমি? খেতে আসো, খেতে আসো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় কালকে ও রাত্রিবেলায় আসার পরে ইসে করার পরে সকালে আজকে উঠেছি একটু দেরি করে। দেরি হয়তো হতো না, সকালবেলায় বাবা চলে গেছে 6:30টার দিকে। 6:30টায় আমাকে ডেকে বলে গেল, তাহলে একটু শুই, একটু 10-15 মিনিট পরে উঠছি। সেই 10-15 মিনিট করতে গিয়ে আমি পুরো 8টা বাজিয়ে দিয়েছিলাম। তারপরে উঠে যথারীতি কাজ টাজ ছিল করে টরে নিয়ে স্নান পূজা সারলাম। গীতাকেই বললাম, গীতা তো দাদাকে দিয়ে দিত, গীতা দাদাকে দিয়ে দিয়েছিল খেতে। এবার আমি রান্নাঘরে ঢুকবো। আর আমি পূজা দিয়ে এসে এখানে কাপড় টাপড় কাচার ছিল সব, ওইগুলো করলাম। এবার মাম্মামকে স্নান করালাম, খাওয়াবো, তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। আজকে রান্না করব আলু পেঁয়াজ ভাজা, ডাল গীতা করেছে, আর গীতা ডিম চচ্চড়ি করে ও দাদাকে দিয়েছে। আর এখানে মাছ হবে, মাছ করব। কিরে গীতা, তোকে যে আমি আলু সিদ্ধ বসাইতে বলছিলাম। আজকে সকালবেলার থেকে আমার আলসামো কেমন একটা শরীরটা এদিক ওদিক করে করে কাটলো। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিব এখন। সেই যে সকালবেলায় ব্লগটা শুরু করে রেখেছিলাম, বিকালবেলায় বসে অনেকটা টাইম ধরে ভাইয়ের আশীর্বাদের ব্লগটা এডিট করলাম, পোস্ট করতে বসিয়েছি হচ্ছে। আর ঠিক আছে ঠিক আছে, 1 ঘন্টা যাবো আমি ব্লগ ইসে করছিলাম। ঠিক আছে, দাঁড়াও, একে পড়তেও পাঠাবো। আর আরেকজন এসে গেছে, এসে টিভি দেখছে। গীতা এখানে বসে বসে টিভি দেখছে। আমাদের দিনটা আজকে স্লোলি কাটলো। সন্ধ্যা লেগে গেছে, এখন সন্ধ্যাটা দিতে যাব। তো তাই ভাবলাম যে সকাল থেকে তো আজকে ব্লগে তেমন কিছু নিইনি, সকালবেলাতে শুরু করেছিলাম। ওহো হচ্ছে, এখন যাই সন্ধ্যাটা আগে দিই, তারপরে বাকি আরও টুকটাক যা কাজ আছে একটু সেলাই নিয়ে বসবো আজকে আবার। আজকে সত্যি কেমন একটা দিন কাটলো। রাত্রি হয়ে গেছে 10:30, আর গরমও পড়ে গেছে মোটামুটি, ভালোই গরম পড়েছে এখন। মানে বাইরে দাঁড়ালাম, ঠান্ডা একটা হাওয়া চলছিল, বেশ আরাম লাগছিল। কিভাবে সময়টা কেটে গেল। কালকের ব্লগটা এতটাই বড় হয়েছে, মানে 45-46 মিনিটস। তো হচ্ছে ভেবেছিলাম আলাদা আলাদা করে দিব, আবার কি আলাদা করবো, একসাথে দিয়ে দিলাম। তো হচ্ছে তোমরা দেখো, যারা যারা দেখেছো তো থ্যাংক ইউ দেখার জন্য, আর যারা যারা দেখোনি তারা প্লিজ আগের ব্লগটা দেখো। আশীর্বাদের ব্লগ বেশ ভালো ইসে হয়েছে। এবারে হচ্ছে বিয়েবাড়ির যা অবস্থা হয় সেই মজা হই হট্টগোল করা হয়েছে আমাদের ওই ব্লগে। আর আজকে সারাদিনটা একদমই সিম্পল, কি মানে, আর একা থাকলে সময়ও কাটে না, ইচ্ছেও হয় না, তো ওর মধ্যেই চললো। এ বসলো এখন মোবাইল নিয়ে। গীতা দেখো কোমরে হাত দিয়ে টিভি দেখছে। দেখো, এটা ঠাকুর ঘরের। আজকে জয়া কাকিমণি প্রসাদ পাঠিয়েছিল, রাত্রিবেলায় এক সময় প্রসাদই খাওয়া হলো। তো হচ্ছে মেয়ে আমার এত সুন্দর চেটে ফুটে সুন্দর করে প্রসাদ খেয়ে বলছে আজকে প্রসাদটা যা হয়েছে না, দারুণ হয়েছে। আর সত্যি প্রসাদটা খেতে খুব ভালো হয়েছিল। তো মাঝখান থেকে প্রসাদও পেলাম। আজকে দিনটা বেশ কেমন যেন একটা কাটলো, বললাম না, একটু ঝিমাতালাভাবে ইসেতে চললো। আর রোজ দিন তো সমান চলে না, কালকে থেকে আবার সেই সকালবেলায় ওঠার রুটিন শুরু হবে। স্কুলের না, মা নেই যেহেতু না, তো একটু তাড়াতাড়ি উঠতে হয়। ও অফিস যাওয়ার আগে আমার পুজো করে তারপরে রান্নাঘরে ঢুকবো। বাকি চলো, আজকে এ পর্যন্তই রাখছি। ব্লগটাকে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।